নামি দামি রেস্টুরেন্টের মতন ঘরে বসে যদি এরকম নান রুটি এবং চিকেন তান্দুরি তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই। আর খেতেও অসম্ভব মজার রেস্টুরেন্টের মতন পারফেক্ট নান এবং চিকেন তান্দুরি। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি। তো প্রথমে আমি নানের জন্য ডো তৈরি করে নিব। তার জন্য একটু বলে দিয়ে দিলাম একটা ডিম আর 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম, সাথে একটু লবণ। তারপরে এখানে আমি অ্যাড করে দিব 4 টেবিল স্পুন চিনি। এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ ইস্ট আর দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার। দিয়ে দিব এখানে 3 টেবিল স্পুন ঘি। ঘি দেওয়ার পরে আমি এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে আমি একটা ক্রিমের মতো করে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিব উষ্ণ গরম পানি হাফ কাপের মতো। পরে ভালো করে আমি এই মিশ্রণগুলিকে হাত দিয়ে মেখে নিব। এরপরে আমি এখানে অ্যাড করে দিলাম 2 কাপ ময়দা। ময়দাটাকেও আমি হাতে ভালো করে মেখে নিব, একবারে একটা ডোয়ের মতো করে নিব। বন্ধুরা, তখন কিন্তু আমি যে পুরো 2 কাপ ময়দা এটা পুরোটাই দিইনি, একটু রেখে দিয়েছিলাম যদি আমার পরে লাগে। তো একটু ছিল, ওটা আমার লেগে গেল। তো পুরোটা দিয়েই 2 কাপ দিয়ে আমি ভালো করে একটা ডো করে নিলাম। এরপরে আমি আবারও হাতে একটু ঘি দিয়ে ভালো করে এই ডোটাকে মথে নেব প্রায় 10 মিনিটের মতন। আর এই ডো যত ভালো করে মথা যাবে ততই হচ্ছে ডোটা পারফেক্ট হবে। 10 মিনিট মথে নেওয়ার পরে আমি এটা র্যাপিং পেপার দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিলাম। এখন আমি এই দিকে চিকেনটাকে ম্যারিনেট করে নিব। তো এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, 2 টেবিল স্পুন টক দই, হাফ চা চামচ জিরার গুঁড়া, তান্দুরি মশলা 1 চা চামচ, দিয়ে দিলাম সয়া সস 1 চা চামচ, পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লেমন জুস। তারপরে এখানে আমি একটু এক্সট্রা জিনিস অ্যাড করেছি, যেটা রেস্টুরেন্টে করে থাকে, সেটা হচ্ছে গিয়ে আচার। আমার কাছে জলপাই আচার ছিল, আমি জলপাই আচারটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি মাখিয়ে নিলাম। তারপরে আমি চিকেনগুলোকে দিয়ে ভালো করে হাতে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে নেওয়ার পরে আমি কিন্তু 30 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে চুলায় একটা প্যান দিয়ে আমি সামান্য তেল দিলাম, বেশি তেল দেওয়া যাবে না। তো তেল দিয়ে গরম করে নেওয়ার পরে সব চিকেনগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। চিকেনগুলোকে প্রায় 5-6 মিনিটের মতন এক সাইড করে রেখে ভেজে নিতে হবে। তো 4-5 মিনিট পরে আমি হচ্ছে চিকেনটাকে উল্টিয়ে দিলাম। এদিকে আমি 1 ঘন্টা পরে সেই ডোটার কাছে চলে আসলাম। ডোটার যে হাওয়াটা, আমি হাত দিয়ে হাওয়াটা বের করে দিলাম। এখন ডোটাকে আবারও ভালো করে মথে নিতে হবে। এদিকে চিকেন থেকে দেখেন কতটা পানি বের হয়ে গেছে। ভয়ের কিছু নেই, পানিগুলো সব শুকিয়ে যাবে। এখন আমি আবারও ডোটাকে এখন বেলে নিব। যে কটা আমার নান প্রয়োজন আমি সেই নানের সাইজ অনুযায়ী আমি কিছু বল বানিয়ে নিলাম। তারপর একটা বোর্ডে সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে এখন আমি নানগুলোকে বেলে নিলাম। তো আমি যেহেতু নানগুলো ওভেনে করব, তার জন্য আমি একটা ওভেনের প্লেটে আমি নানটাকে দিয়ে বেক করে নিব। এদিকে আবার চুলার কাছে চলে আসলাম। আমার চিকেনগুলো যে পানি শুকিয়ে গেছে আর ভাজা হয়ে গেছে। এদিকে কিন্তু আমার নানটাও হয়ে গেছে। নানটা হওয়ার পরে এদিকে আমি ঘি ব্রাশ করে দিলাম আর উপরে দিয়ে দিলাম একবারে রেস্টুরেন্টের মতন বিস্কুট গুঁড়া করে। আর যেহেতু চিকেনগুলো হয়ে গেছে, চিকেনগুলোকে আমি একটা প্লেটে তুলে নিলাম। এখন চিকেনটাকে আমার একটু গ্রেভি করতে হবে, তার জন্য সেই একই প্যানে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। আর যে চিকেনগুলো যে ভেজে নিয়েছিলাম তার যে মশলাটা ছিল, সেই মশলার ভিতরে একটু পানি দিয়ে আমি একটু গ্রেভি করে নিলাম। তো গ্রেভি করে নেওয়ার পরে এইখানে চিকেনগুলোকে দিয়ে মশলার সাথে আবারও আমি একটু ভালো করে চিকেনটা গ্রেভি করে নিলাম। এদিকে এই যে নানগুলো কিন্তু হয়ে গেছে, আর ঠান্ডা হওয়ার পরে নানটাকে আমি কেটে নিয়েছি সার্ভ করার জন্য। আর অসম্ভব মজার এই নান এবং চিকেন তান্দুরিটা হয়েছে। বন্ধুরা, আপনারা একবার হলেও আমার এই রেসিপি দেখে ট্রাই করবেন। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিবেন। এমন মজার মজার রেসিপি পেতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।